নমস্কার বন্ধুরা, আজ আমি একটি বিশেষ কেস আপনাদের সাথে শেয়ার করছি। ভদ্রমহিলা তার সমস্যা নিয়ে এলেন, তার আঙ্গুলে একটা এক্সট্রা গ্রোথ হচ্ছে। 2 মাস ধরে চলছে সেই গ্রোথ। উনি এর মধ্যে 2বার ব্লেড দিয়ে কেটেও ফেলেছেন স্কিন, তা সত্ত্বেও এই গ্রোথ বেড়েই চলেছে। ওনার আঙ্গুলের কি পরিস্থিতি ছিল সেটা প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সমস্যাটা কি এখন? তার কোনো সমস্যা নেই, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই। আমি বিভিন্ন সিমটমস জিজ্ঞাসা করলাম, ঠান্ডা গরম কোনোটাতে তার রিলিফ হচ্ছে কিনা, বাড়ছে কিনা। না, কোনো সিমটমস পাচ্ছি না। ঠান্ডা গরমেও কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, শুধু একটাই সমস্যা, স্কিনে অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। এবার আমি কারণ জিজ্ঞাসা করলাম। কারণ বললেন মাছের কাঁটা ফুটেছিল। কি মাছের কাঁটা ফুটেছে সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আমি এই কারণে আপনাদের ভিডিওতে দেখালাম যে কি মাছ। মাছটি এতটাই নরম যে নাকি 2 বছরের একটি বাচ্চাও সেই মাছের কাঁটা চিবিয়ে খেয়ে ফেলতে পারে। সেই মাছের কাঁটা তার আঙ্গুলে লাগার পর এমন ধরনের এক্সট্রা গ্রোথ হচ্ছে টিস্যুতে। তো বন্ধুরা, প্রথমত আমি কোনো সিমটমস পেলাম না। আমি শুধুমাত্র কজেশনের উপর ফোকাস করলাম। দেখলাম ফরেন বডি ওনার স্কিনে ঢুকেছে এবং টিস্যুতে এক্সট্রা গ্রোথ হচ্ছে। এই টিস্যুতে সাডেনলি এক্সট্রা গ্রোথ, যাকে আমরা স্কার্স বলি, এটা কিন্তু সাইলেশিয়ার একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। অ্যাকিউট কিলয়েডও বলা হয় এটাকে। এই জন্য আমি সাইলেশিয়া সাজেস্ট করলাম। এই কিলয়েডের ক্ষেত্রে গ্রাফাইটিসও আসে, তবে গ্রাফাইটিসে একটা সিক্রেশন থাকে, যেটা স্টিকি ডিসচার্জ থাকে। আমি কিন্তু এখানে কিচ্ছু পেলাম না, কোনো সিক্রেশন নেই, কোনো পেইন নেই। আমি সাইলেশিয়া সাজেস্ট করলাম 10 ml 4টে ডোজ। প্রথমেই 10 ml 4টে ডোজ দিয়ে দিলাম, কারণ আমরা জানি মোর দ্য অ্যাকিউট মোর দ্য হাইপোটেনসি। এটা যে কতটা সত্যি সেটা যে প্রমাণিত হলো আমার এই কেসের ক্ষেত্রে, তার জন্য আমার খুব ইচ্ছে হলো আপনাদের সাথে এই কেসটি শেয়ার করি। মাত্র 4টে ডোজ দিয়েছি, তারপর দিয়েছি ফাইটাম। 1 মাসের মধ্যে ওনার আঙ্গুলের কত পরিবর্তন সেটা আপনারা একবার দেখুন। তো বন্ধুরা, সাইলেশিয়া এত সুন্দর কাজ করলো, যার ফলে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। নমস্কার।